নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশটা দিন দিন ভারতের জন্য অসহ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের সরকার রীতিমতো ভারতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবার কাগড়াছড়িতে নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই ছাত্রীর বিচার চেয়ে কাগড়াছড়ি সরগরম হয়েছে। কিন্তু কি দেখতে পেয়েছি যে ছাত্রীর গণধর্ষণের অপরাধীকে ধরার পরিবর্তে উল্টে কাগড়াছড়ির উপরই সেনাবাহিনী নামিয়ে দিয়ে এক নরক নামিয়ে দিয়েছে চট্টগ্রামে। আর এ নিয়ে সাফাই গাইছে বাংলাদেশের সরকার। এটা নাকি ভারতের ষড়যন্ত্র, এটা নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা নাকি ভারতের রয়ের ষড়যন্ত্র। কোথায় পৌঁছেছে? কোথায় নবম শ্রেণীর ছাত্রীর গণধর্ষণের অপরাধীদের ধরবে এবং কাগড়াছড়ির মানুষের ন্যায় বিচার দেবে তা নয়, উল্টে স্যাটেলাইটদের লেলিয়ে দিয়ে, সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে সেটাকে গুলা করে দিয়েছে। আর একটা পরিবেশ সৃষ্টি করেছে যাতে গণধর্ষণের শিকার ছাত্রী ন্যায় বিচার না পায়। এবং এখানে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে গোলা জলে মাছ ধরতে নেমেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস। কারণ হলো যে গণধর্ষণ হওয়া নবম শ্রেণীর ছাত্রীর কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই? কাগড়াছড়ির মানুষের কি তার অঞ্চলের মেয়ের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, চাওয়ার অধিকার নেই? যদি গণধর্ষণের শিকার মেয়েটির অপরাধীদের ধরা হতো তাহলে তো আর এই উত্তেজনাই চলাতো না কাগড়াছড়িতে, চট্টগ্রামে। কিন্তু না, এটা নিয়ে রাজনীতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। পরিষ্কার বার্তা, এই অশান্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের সরকার, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা নাকি রর কাজ, এটা নাকি ভারতের ষড়যন্ত্র, এটা নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র। তারা চায় বাংলাদেশ অশান্ত হোক। কিন্তু প্রশ্ন হলো, যে ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে, যদি অপরাধীদের ধরে জেলে পুড়ে দেওয়া হতো তাহলে তো চট্টগ্রাম কাগড়াছড়িতে এই অশান্তিটাই হতো না। আসলেই সেই অশান্তি অন্তর্বর্তী সরকার চাইছে, যাতে মানুষের দৃষ্টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে সরে গিয়ে তাদের দিকে সহানুভূতির আশ্রয় হয়ে যায়। এটাই চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যার কারণেই সেই অশান্তিটাকে, নবম শ্রেণীর ছাত্রীকে যারা গণধর্ষণ করেছে সেই অপরাধীদের গ্রেপ্তার না করে, তাদেরকে আইনের আওতায় না এনে সেই অশান্তি জিয়ে রেখে ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, রড ষড়যন্ত্র বলে বিষয়টা গুড়িয়ে দিতে চাইছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। বাংলাদেশ যত দিন যাচ্ছে ততই যেন একটা নরকে পরিণত হচ্ছে। হ্যাঁ, নরকে পরিণত হচ্ছে। কোথায় নবম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণ হয়েছে নিরীহ অবস্থায়, সেখানে প্রশাসন সঠিকভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে ধরে ন্যায় বিচার দেবে, সেখানে নয় বরং অশান্তি সৃষ্টি করেছে পড়ুকে অন্তর্বর্তী সরকার। আর এটাকে ভারত আওয়ামী লীগের গাড়ে চাপিয়ে দিতে চাইছে। এই হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য, আর কিছু নেই। কিন্তু এক্ষেত্রে কাগড়াছড়ি এবং চট্টগ্রামের মানুষও দিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে তারা আর বাংলাদেশের সঙ্গে থাকতে চায় না, তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, ভারতের সঙ্গে চলে যেতে চায়। আশা করা যায় যে পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদের এই দাবি ধরে রাখবেন দৃঢ় হাতে এবং অন্তর্বর্তী সরকারের হাত থেকে তারা মুক্তি পাবেন। কারণ পাহাড়ি চট্টগ্রামে ত্রিপুরী জনজাতির মানুষ রয়েছে, মারমা জনজাতির মানুষ রয়েছে, কাশি জনজাতির মানুষ রয়েছে। আর ত্রিপুরী জনজাতি মানুষ যারা, তারা বর্তমান ত্রিপুরার যে প্রদ্যুৎ
দেবমাণিক্য বর্মার রাজ পরিবারের সদস্য রয়েছে তার সম্প্রদায়ের, এবং অতীতে বা ইতিহাসে একটা সময় চট্টগ্রাম ত্রিপুরার রাজ পরিবারের বা রাজ পরিবার শাসন করত। সেই হিসেবেই ত্রিপুরীদের প্রতি সমর্থন জানিয়েছেন রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ দেববর্মা। আর এতে ত্রিপুরী এবং পাহাড়ি চট্টগ্রামের পার্বত্য মানুষ ভরসা পাচ্ছেন। আর এ নিয়েই তারা এবার সরব হচ্ছেন যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চান, ভারতের সঙ্গে চলে আসতে চান। আর বাংলাদেশের এই অবস্থানকে সহ্য করা যাচ্ছে না। কোনো একটা ঘটনা ঘটলেই পার্বত্য চট্টগ্রামের উপর অসহ্য যন্ত্রণা নামিয়ে দেয় সরকার। এর আগে আমরা কি দেখতে পেয়েছি গত বছর, যে একজন সেটেলারের মৃত্যুর পর কাগড়াছড়িতে নরক নামিয়ে দিয়েছিল বর্তমান সরকার, সেনাবাহিনী নামিয়ে দিয়ে অনেক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। এবার নবম শ্রেণীর ছাত্রী, সেই ছাত্রীর অপরাধীকে কোথায় ধরবে, কোথায় শান্ত করার চেষ্টা করবে, সেই দিকেই যাচ্ছে না অন্তর্বর্তী সরকার। তাই এবার সময়ের দাবি মেনে নিয়েই ত্রিপুরী, খাসি এবং মারমা জনজাতির মানুষ পরিষ্কার বলছেন যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চান, আর কোনো অবস্থায় বাংলাদেশের সঙ্গে থাকতে চান না। কারণ এক তো পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের অন্যান্য প্রদেশ থেকে সেটেলারদের বসিয়ে দিয়ে পাহাড়ি জনজাতি এবং সেটেলারদের মধ্যে একটা সংঘর্ষের সৃষ্টি করেছেন। কারণ সেটেলাররা এসে যদি শান্তিতে বসবাস করতেন তাহলে তো একটা কথা ছিল, কিন্তু তারা অশান্তি সৃষ্টি করছেন, যার কারণেই পাহাড়িদের সঙ্গে সময় সময় সেটেলারদের সংঘর্ষ হয়। আর অন্তর্বর্তী সরকার আসার পর এক বছরে দুবার অশান্তি সৃষ্টি হলো কাগড়াছড়িতে, পার্বত্য চট্টগ্রামে। এবং কি দেখতে পেলাম যে দুটিই কিন্তু সরকারের ভরসা পেয়ে অশান্তি পাকিয়েছে। যদি দুটি ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে ন্যায়ের বিচারে আনতো তাহলে এই অশান্তিটা ছড়াতো না, কিন্তু ছড়াচ্ছে। আর এ নিয়েই গোলাজলে মাছ ধরতে চাইছে অন্তর্বর্তী সরকার। কারণ এই অশান্তির পর পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিচ্ছেন যে এটা নাকি ভারতের ষড়যন্ত্র, এটা নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা নাকি রড ষড়যন্ত্র। ভারত যথেষ্ট সহ্য করার পরিস্থিতিতে যাচ্ছে। বাংলাদেশের এমন লম্পজম্প আর সহ্য করা যাচ্ছে না। এদেরকে একটা উপযুক্ত শিক্ষা এখন দেওয়ার প্রয়োজন রয়েছে, কূটনৈতিক স্তরে হোক বা যে কোনো হুমকি দামকি দিয়েই হোক। আর এদের সহ্য করা যাচ্ছে না। এবং পার্বত্য চট্টগ্রামকে এবার বাংলাদেশ থেকে আলাদা করার একটা চাল দেওয়া উচিত। যেহেতু বাংলাদেশ থেকেই দাবি করছে ভারত ষড়যন্ত্র করছে, তাহলে ভারত ষড়যন্ত্র করেই এবার পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা উচিত। এবং সেই পার্বত্য চট্টগ্রাম যদি পূর্ব পাকিস্তানের মতো বাংলাদেশ স্বাধীনের প্রয়োজন পড়ে তাহলে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করা হোক, না হলে ভারতের সঙ্গে যুক্ত করা হোক। অন্ততপক্ষে সেটা ভারতের দেখিয়ে দেওয়া উচিত। যেহেতু ভারত কিছু না করে ভারতের উপর দোষ চাপাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাই ভারতের উচিত যে এখন সেই ষড়যন্ত্রের দায় মেনে নিয়েই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া। যেহেতু পার্বত্য চট্টগ্রামের উপজাতি মানুষ চাইছেন ভারতের সঙ্গে যুক্ত হতে এবং অন্তর্বর্তী সরকারের যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না, তাই তাদেরকে ভারতের আওতায় আনতে এখনও সুযোগ রয়েছে। যেহেতু স্থানীয়রা চাইছেন ভারতের অন্তর্ভুক্ত হতে, এরকম সুযোগ বারবার আসবে না। এবং যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে ষড়যন্ত্রের দায় চাপাচ্ছে, তাহলে সেই ষড়যন্ত্র দায় মেনে নিয়েই, যেহেতু তারা অস্বীকার করলেও মানবে না যে ভারত ষড়যন্ত্র করেনি, তাই ষড়যন্ত্রের দায় মেনে নিয়েই এবার পার্বত্য চট্টগ্রামকে এবং উপজাতিদের সঙ্গে নিয়ে আলাদা করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।